নমস্কার বন্ধুরা, হোম কুকিং উইথ অনন্যায় আপনাদের সবাইকে স্বাগত। সামনেই ক্রিসমাস, আর ক্রিসমাস মানে নানান রকম ড্রাই ফ্রুটস আর নাটসে ভরা প্লাম কেক। তাই আজ চলে এসেছি আমার অতি প্রিয় একটি কেকের রেসিপি, প্লাম কেকের রেসিপি নিয়ে। প্রথমে গ্যাসের ফ্লেম লো রেখে এখানে দিয়ে দেবো হাফ কাপ সুগার। সুগারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখা যাবে সুগারটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে আর ক্যারামেলাইজড হতে শুরু করেছে। এই অবস্থায় এখানে আমি 4-5 চামচ জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে রাখতে হবে। এইভাবে আমার ক্যারামেলাইজড সুগার সিরাপটা রেডি হয়ে যাবে। এবার একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নেব 1/4 কাপ সুগার পাউডার আর দিয়ে দেবো 1/4 কাপ মেল্টেড বাটার আর দিয়ে দেবো সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এবার এইগুলো আমি বিট করে নেব একটু। এবার এখানে একটা স্ট্রেনার রেখে দিয়ে দেব 1 কাপ ময়দা আর দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন দারচিনি পাউডার। এবার এগুলো সব মিশিয়ে নিয়ে মিশ্রণটা ছেঁকে নেব। এবার এই মিশ্রণের মধ্যে আমি ক্যারামেলাইজড সুগার সিরাপটা অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়ে নেব হাফ কাপ মিল্ক। মিল্কটা অল্প অল্প পরিমাণে অ্যাড করে আমি কেকের ব্যাটারটা তৈরি করব। এইভাবে অল্প অল্প পরিমাণে দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা স্মুথ হবে। এবার এই জায়গায় দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আর নাটস। এটা আমি ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম, এটা এখানে আমি অ্যাড করে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে আমি এখানে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি সামান্য একটু পরিমাণে দুধ এখানে অ্যাড করব আর ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। এবার একটা কেক মোল্ডকে আমি গ্রিস করে নিয়েছি, এর নিচে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এর ওপর আমি ব্যাটারটা অ্যাড করে দেব আর ব্যাটারটাকে আমি ভালোভাবে সেট করে নেব। এবার আগে থেকে প্রিহিট করে রাখা একটা বড় পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে কেক মোল্ডটা আমি বসিয়ে দেব আর কভার আপ করে 35 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে বেক করতে দেব। এর মাঝে আমি 20 মিনিট হলে আমি কিছু ড্রাই ফ্রুটস আর নাটস ওপরে টপিংসে ডেকোরেট করে দিয়েছি। 35 মিনিট পর কভার খুলে আমি চেক করে নেব কেকটা আমার বেক হয়েছে কিনা। একটা কাঠি বা ছুরি ঢুকিয়ে দেখে নেব যে কেকটা আমার সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা। এখানে আমার কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এর 4-5টা কেটে নিয়ে আমি কেকটাকে বাইরে বের করব। এবার কেকটা আমি কেক মোল্ড থেকে বের করে নিয়ে এর পেছনে থাকা বাটার পেপারটা তুলে নেব। দেখুন কেকটা আমার কত সুন্দরভাবে বেক হয়েছে। এবার এটাকে আমি পছন্দসই স্লাইসে কেটে নিয়ে সার্ভ করব। আমার এই প্লাম কেকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না।